আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, বিশেষভাবে সক্ষমদের সমমর্যাদা দিলেই একটি সমাজকে প্রকৃত অর্থে উন্নত বলা যেতে পারে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা আজ গোমতী জেলার উদয়পুরের খিলপাড়ায় টিএনজিএসএল এর সিএনজি স্টেশনের উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, বিশেষভাবে সক্ষমদের সমমর্যাদা দিলেই একটি সমাজকে প্রকৃত অর্থে উন্নত বলা যেতে পারে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা আজ গোমতী জেলার উদয়পুরের খিলপাড়ায় টিএনজিএসএল এর সিএনজি স্টেশনের উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রাকৃতিক কৃষিকাজের উপর গুরুত্ব আরোপ করেছেন। কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জানিয়েছেন, সরকার মোবাইল নির্মাতাদের জন্য সঞ্চার সাথী অ্যাপের প্রি ইনস্টলেশন বাধ্যতামূলক না করার সিদ্ধান্ত নিয়েছে। এবারে খবর বিস্তারিত। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ বলেছেন যে, বিশেষভাবে সক্ষমদের সমমর্যাদা দিলেই একটি সমাজকে প্রকৃত অর্থে উন্নত বলা যেতে পারে। তিনি আরও বলেন যে, তাদের করুণা নয়, সম্মান ও মর্যাদা দেওয়া উচিত। নতুন দিল্লিতে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের ক্ষমতায়নের জন্য জাতীয় পুরস্কার প্রদান অনুষ্ঠানে রাষ্ট্রপতি একথা বলেন। অনুষ্ঠানে তিনি বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের ক্ষমতায়নে তাদের অনুকরণীয় প্রচেষ্টার জন্য ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় পুরস্কার প্রদান করেন। রাষ্ট্রপতি তাদের প্রশংসা করে বলেন যে, তাদের অবিশ্বাস্য সাফল্য সকলের জন্য অনুপ্রেরণার উৎস। তিনি তাদের উন্নয়নে সরকারের উদ্যোগে খেলাধুলা সহ বিভিন্ন ভূমিকার কথা উল্লেখ করে বলেন যে, 2012 সালের প্যারা অলিম্পিকে ভারত মাত্র একটি পদক জিতেছিল, যেখানে 2024 সালের প্যারা অলিম্পিকে দেশ 29টি পদক লাভ করেছে, যা ভারতীয় প্যারা অ্যাথলিটদের জন্য অগ্রগতির মান প্রদর্শন করে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, বর্তমানে রাজ্যে টিএনজিএসএল এর 50,000-এর অধিক যানবাহনকে জ্বালানি সরবরাহ করছে। ফটিকছড়া বোজ্জংনগরে সিএনজি স্টেশন তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। আজ গোমতী জেলার উদয়পুরের খিলপাড়ায় টিএনজিএসএল এর সিএনজি স্টেশনের উদ্বোধন করে তিনি কথা বলেন। তিনি বলেন, পরিবেশ বান্ধব জ্বালানি সিএনজির বিশেষ গ্রহণযোগ্যতা রয়েছে। মুখ্যমন্ত্রী জানান, মোহনপুরে সিএনজি স্টেশনের জন্য 2টি জমি দেওয়া হয়েছে। খয়েরপুর আমতলী বাইপাস, বাগমা, অমরপুর ওমপিতে সিএনজি স্টেশন করার জন্য টিএনজিএসএল এর সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, শিল্প বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা, গোমতী জেলা সভাধিপতি দেবল দেবরায়, বিধায়ক অভিষেক দেবরায় এবং জিতেন্দ্র মজুমদার, উদয়পুর পুর পরিষদের চেয়ারম্যান শীতলচন্দ্র মজুমদার প্রমুখ। আজ আন্তর্জাতিক দিব্যাঙ্গ দিবস। নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ রাজ্যের সর্বত্র দিনটি উদযাপন করা হচ্ছে। এবছর দিনটির ভাবনা হচ্ছে সামাজিক অগ্রগতির জন্য দিব্যাঙ্গ অন্তর্ভুক্ত সমাজ গড়ে তোলা। কৈলাসহরের দিব্যাঙ্গ পুনর্বাসন কেন্দ্র প্রাঙ্গণে আন্তর্জাতিক দিব্যাঙ্গ দিবস অনুষ্ঠানের উদ্বোধন করেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস। বক্তব্য রাখেন ঊনকোটি জেলা পরিষদের সামাজিক ন্যায় কমিটির সভাপতি বিমল কর, কৈলাসহর পুর পরিষদের চেয়ারপারসন চপলারানী দেবরায় প্রমুখ। অনুষ্ঠানে দুজন দিব্যাঙ্গ কৃতি খেলোয়াড়কে সম্বর্ধনা জানানো হয়। তাছাড়া দিব্যাঙ্গদের মধ্যে চলন, সহায়ক সামগ্রী ও শ্রবণ যন্ত্র প্রদান করা হয়। বিলোনিয়ার ভিকেআই মাঠে আয়োজিত আন্তর্জাতিক দিব্যাঙ্গ দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, জেলা শাসক মোহাম্মদ সাজ্জাদ পি প্রমুখ। অনুষ্ঠানে দিব্যাঙ্গদের হুইল চেয়ার, শ্রবণ যন্ত্র এবং মাধ্যমিক ও দ্বাদশ পরীক্ষা উত্তীর্ণ দক্ষিণ জেলার 10 জন দিব্যাঙ্গ ছাত্রছাত্রীকে আর্থিকভাবে পুরস্কৃত করা হয়। সেখানে খেলো ত্রিপুরা প্যারাগেমসের দক্ষিণ জেলা ভিত্তিক প্রতিযোগিতারও আয়োজন করা হয়। খোয়াই জেলা প্রশাসনের উদ্যোগে আজ কেন্দ্রীয় সরকারের সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রকের ব্যবস্থাপনায় খোয়াই জেলায় 1000 দিব্যাঙ্গ ও প্রবীণ নাগরিকদের মধ্যে 90 লক্ষ টাকা সহায়ক যন্ত্রপাতি বিনামূল্যে বিতরণ করা হয়। খোয়াই জেলা পরিষদ কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে খোয়াই ব্লক এলাকার কয়েক শতাধিক দিব্যাঙ্গ এবং প্রবীণ নাগরিকদের মধ্যে হুইল চেয়ার, ব্যাটারি চালিত রিক্সা সহ অন্যান্য সামগ্রী প্রদান করা হয়। উপস্থিত ছিলেন খোয়াই জেলা পরিষদের সভানেত্রী অপর্ণা সিংহ রায়, জেলা শাসক রজত পান্ত প্রমুখ। অনুষ্ঠানে ক্রীড়া দপ্তরের উদ্যোগে খেলো ত্রিপুরা প্যারাগেমস 2025 প্রকল্পে দিব্যাঙ্গদের মধ্যে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। ক্ষুদিরাম বসুর 137তম জন্মদিবস আজ সকালে উজ্জয়ন্ত প্রাসাদের সামনে ক্ষুদিরাম বসুর মর্মর মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে ক্ষুদিরাম বসু স্মৃতিরক্ষা কমিটির সদস্যরা শ্রদ্ধা জানান। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। আকাশবাণী আগরতলার সংবাদের আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ প্রাকৃতিক কৃষির গুরুত্ব তুলে ধরে বলেছেন, এটি প্রাকৃতিক জীববৈচিত্র্যকে সমর্থন করার জন্য উদ্ভিদ, গাছ এবং পশুপালন সহাবস্থানের জন্য বৈচিত্র্যময় ক্ষেত্রকে উৎসাহিত করে। সামাজিক মাধ্যমে শেয়ার করা একটি নিবন্ধে শ্রী মোদী ভারত জুড়ে মানুষকে প্রাকৃতিক কৃষি পদ্ধতি গ্রহণ এবং সম্প্রসারণের জন্য স্পষ্ট আহ্বান জানিয়েছেন। তিনি বলেন যে প্রাকৃতিক কৃষি ভারতের ঐতিহ্যবাহী জ্ঞান ব্যবস্থার পাশাপাশি আধুনিক পরিবেশগত নীতি থেকে উদ্ভূত, যাতে কৃত্রিম রাসায়নিক ছাড়াই ফসল চাষ করা যায়। তিনি 2 সপ্তাহ আগে কোয়েম্বাটুরে প্রাকৃতিক কৃষিকাজ সংক্রান্ত এক শীর্ষ সম্মেলনে যোগদানের অভিজ্ঞতা উল্লেখ করে বলেন, ভারত এই ক্ষেত্রে প্রশংসনীয় অগ্রগতি অর্জন করেছে। তিনি বলেন যে গত বছর সরকার জাতীয় প্রাকৃতিক কৃষিকাজ মিশন চালু করেছে, যা ইতিমধ্যে লক্ষ লক্ষ কৃষককে সুস্থায়ী অনুশীলনের সঙ্গে সংযুক্ত করেছে। প্রধানমন্ত্রী আরও বলেন যে প্রাকৃতিক কৃষিকাজ ভারতের শ্রী অন্ন বা বাজরা প্রচারের প্রচেষ্টার সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত। কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া সংসদের শীতকালীন অধিবেশনে আজ জানিয়েছেন, সঞ্চার সাথী অ্যাপের ক্রমবর্ধমান গ্রহণযোগ্যতার পরিপ্রেক্ষিতে সরকার মোবাইল নির্মাতাদের জন্য এই অ্যাপটির প্রি ইনস্টলেশন বাধ্যতামূলক না করার সিদ্ধান্ত নিয়েছে। আজ লোকসভায় এক প্রশ্নের জবাবে শ্রী সিন্ধিয়া স্পষ্ট করে বলেছেন যে এই অ্যাপ ব্যবহারকারীরা তাদের সুবিধামতো নিবন্ধন করে অ্যাপটি সক্রিয় করতে পারেন এবং তারা যে কোনো সময় তাদের ডিভাইস থেকে এটি নিষ্ক্রিয় করতে বা মুছে ফেলতে পারেন। তিনি বলেন, নরেন্দ্র মোদী সরকার নাগরিকদের প্রতারণামূলক কার্যকলাপ থেকে রক্ষা করার জন্য এই সুবিধা প্রদান করেছে। संचार साथी एक ऐसा ऐप है जिसके आधार पर जन भागीदारी के आधार पर आज देश की एक एक जनता और नागरिक अपने आप को सुरक्षित रख सकता है फ्रॉड से, स्टोलन मोबाइल से, अपने स्टोलन मोबाइल को रिकॉर्ड कर सकता है, रिपोर्ट कर सकता है। और 20 करोड़ हिट सर हमारे पोर्टल पे हुए हैं, करीब 1.5 करोड़ ऐप डाउनलोड हुए, और इसी के आधार पर जन भागीदारी, इसकी सफलता सॉफ्टवेयर तो हमने बनाई है सरकार ने, पर इसकी सफलता का श्रेय अगर किसी को जाता है तो जनता को जाता है सर, क्योंकि उनके उपयोग के आधार पर ही हम लोग सफल हो पाए। আজ আইনজীবী দিবস। বিশিষ্ট আইন বিশেষজ্ঞ দেশের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদের জন্মদিন। এই দিবস প্রসঙ্গে এখন একটি প্রতিবেদন। দেশের সাধারণ মানুষকে বিভিন্ন মৌলিক অধিকার ভোগ করার ক্ষেত্রে সাহায্যের হাত বাড়ানোয় বলিষ্ঠ পেশাদার ভূমিকা পালন করেন আইনজীবীরা। আইন সংক্রান্ত বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় মানুষের অন্যতম ভরসা হিসেবে সদা প্রস্তুত এই পেশার সঙ্গে যুক্ত মানুষেরা। সাংবিধানিক সমস্যায় বা বিভিন্ন আইনের সংস্থানের যুক্তিগ্রাহ্য ব্যাখ্যায় বিচারপতিদেরও সাহায্য করেন অভিজ্ঞ আইনজীবীরা। তাঁদের সেই অনন্য সাধারণ দেশ ও জনগণের প্রতি দায়বদ্ধ ভূমিকার কথা মাথায় রেখেই জাতীয় আইনজীবী দিবস উদযাপনের ভাবনা। আর এক্ষেত্রে স্বাধীন ভারতের প্রথম সর্বোচ্চ নিয়মতান্ত্রিক প্রধান মানে রাষ্ট্রপতি, সংবিধান পরিষদের প্রথম সভাপতি বিশিষ্ট আইনজ্ঞ ডক্টর রাজেন্দ্র প্রসাদের জন্মজয়ন্তীকে বেছে নেওয়া যেন সর্বার্থেই এই পেশাকে সম্মান জানানোর আদর্শ দিন। এই দিবস উদযাপনের রাজ্যেও নানা কর্মসূচি অবশ্যই বিশেষ তাৎপর্যবাহী, জানালেন ত্রিপুরা বার কাউন্সিলের সভাপতি আইনজীবী রতন দত্ত। অ্যাডভোকেটের অপরিসীম গুরুত্ব শুধু অ্যাডভোকেট কোর্টে কালো কোট পরা এবং টাকা আর্ন করা না, তাদের অনেক সোশ্যাল দায়িত্ব থাকে, সমাজের প্রতি তাদের অনেক কর্তব্য থাকে। আমরা যাতে প্রপার জাস্টিস হয়, কনস্টিটিউশন প্রটেক্ট থাকে, এবং আমরা যাতে যারা ইনজাস্টিসের এগেইনস্টে ফাইট করা, কোনো ইলিগাল থিং থাকলে এটাকে ফাইট করা এবং এটাকে তুলে ধরা, সঠিকভাবে মানুষের রাইটটা প্রতিফলন করাই হচ্ছে অ্যাডভোকেটের ডিউটি। এটার জন্য আমরা অ্যাডভোকেট দিনটাকে আজকে স্মরণীয় করার জন্য আজকে আমরা এই দিনটা অবজার্ভ করছি। সংবাদ কক্ষ থেকে সুমন ভট্টাচার্য, আকাশবাণী আগরতলা। ত্রিপুরা বার কাউন্সিলের উদ্যোগে আজ ত্রিপুরা হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় আইনজীবী দিবস উদযাপন করা হয়। উপস্থিত ছিলেন ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি টি অমরনাথ গৌড়, বিচারপতি বিশ্বজিৎ পালিত, অ্যাডভোকেট জেনারেল শক্তিময় চক্রবর্তী, বার কাউন্সিলের চেয়ারম্যান রতন দত্ত, সিনিয়র অ্যাডভোকেট শঙ্কর দেব প্রমুখ। বার কাউন্সিলের উদ্যোগে রাজ্যের সব সিনিয়র অ্যাডভোকেট এবং যে সমস্ত আইনজীবীরা 50 বছরের বেশি সময় ধরে প্র্যাকটিস করছেন তাদের সম্বর্ধনা দেওয়া হয়। বাংলা সংস্কৃতি বলয়ের উদ্যোগে আজ সন্ধ্যায় আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের রবীন্দ্র মূর্তির সামনে বাংলাদেশি বাউল শিল্পীদের উপর নির্যাতনের প্রতিবাদ জানানো হয় এবং সে দেশের রাষ্ট্রপতিকে অভিনব পদ্ধতিতে পোস্টকার্ডের মাধ্যমে গণচিঠি প্রেরণ করার জন্য পোস্টকার্ডের স্বাক্ষর সংগ্রহ করা হয়। অনুষ্ঠানে রাজ্য সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী দেশ তথা রাজ্যের কৃষ্টি সংস্কৃতি রক্ষা করার আহ্বান জানান। আজকের প্রতিবাদ কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করেন বাংলা সংস্কৃতি বলয়ের বিশ্ব কমিটির সভাপতি দেবাশিস ভট্টাচার্য। বিএসএফ এর হীরক জয়ন্তী বর্ষপূর্তি উদযাপনকে সামনে রেখে আজ শালবাগান বিএসএফ সদর দপ্তর থেকে একটি মোটরসাইকেল র্যালির আয়োজন করা হয়। পতাকা নেড়ে র্যালির সূচনা করেন বিএসএফ এর আইজি অলোক কুমার চক্রবর্তী। র্যালি শেষ হয় গোকুলনগর বিএসএফ ক্যাম্পে। শতাধিক জওয়ান এই বাইক র্যালিতে অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ। তিনি বলেন, বিএসএফ দেশের সীমান্ত রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। রাজ্যে পাচার ও নেশাবিরোধী অভিযানে পুলিশের সঙ্গে সমন্বয় রেখে বিএসএফ প্রশংসনীয় কাজ করছে বলে তিনি জানান।
কোচবিহার ট্রফি অনূর্ধ্ব 19 বছরের ক্রিকেটের 4 দিনের খেলায় আজ দিল্লির কাছে ইনিংস 155 রানে ত্রিপুরা পরাজিত হয়েছে। পালামের এয়ারফোর্স মাঠে 4 উইকেটে 66 রান থেকে তৃতীয় দিনে খেলতে নেমে রাজু দলের দ্বিতীয় ইনিংস 125 রানে শেষ হয়ে যায়। তার আগে স্বাগতিক দিল্লির প্রথম ইনিংসের 386 রানের জবাবে রাজু দল প্রথম ইনিংসে 105 রান করেছিল। আবহাওয়া আগামীকাল আকাশ সাধারণত পরিষ্কার থাকবে, সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 14 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 13.7 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, বিশেষভাবে সক্ষমদের সমমর্যাদা দিলে একটি সমাজকে প্রকৃত অর্থে উন্নত বলা যেতে পারে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা আজ গোমতী জেলার উদয়পুরের খিলপাড়ায় টিএনজিএসএল এর সিএনজি স্টেশন উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রাকৃতিক কৃষিকাজের উপর গুরুত্ব আরোপ করেছেন। কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জানিয়েছেন, সরকার মোবাইল নির্মাতাদের জন্য সঞ্চার সাথী অ্যাপের প্রিন্ট ইনস্টলেশন বাধ্যতামূলক না করার সিদ্ধান্ত নিয়েছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।